এই লেসন আমরা দেখব যে কিভাবে একটা ওয়েবসাইট বানানো যায় এবং আমরা ওয়েবসাইটের ভিতরে কিভাবে কাস্টমাইজেশন করতে পারি। তো যখন আমরা কাজ করব তখন আসলে সবারই উচিত একটা পেইড ওয়েবসাইট থাকা। আপনি আপনার নিজের ওয়েবসাইট দিয়ে আমরা যে এসইওগুলো শিখতেছি এই ক্লাসগুলো আপনি প্র্যাকটিস করা উচিত আর কি। হ্যাঁ, ধীরে ধীরে আপনি নিজে একটা কিওয়ার্ড নিয়ে আপনি র্যাঙ্ক করা ট্রাই করলেন, দেখলেন যে আপনি কী অবস্থায় যান বা আপনি একটা আসলে নিজের জাজ করতে পারবেন। হ্যাঁ, পেইড ওয়েবসাইট দিয়ে কাজ করলে। বাট ফ্রি দিয়েও হয়, অনেকেই দেখা যায় যে আসলে টাকা পয়সা ওই পরিমাণ নাই বা কোর্স কিনছে আপনার এখন আবার ইনভেস্ট করতে চাইতেছে না। তো তাদের উদ্দেশ্যে বলবো ঠিক আছে ফাইন, আপনি চাইলে পরেও কিনতে পারেন। এখন আপনি একটা ফ্রি ওয়েবসাইট দিয়ে কাজ চালাইতে পারলেন। আপাতত প্র্যাকটিস চলুক, পরে ধরেন আস্তে আস্তে কিনলেন। ফ্রি ওয়েবসাইট দিয়েই সব কিছু করা যায়। পেইড ওয়েবসাইটের মধ্যে আমরা যা যা করি সব কিছু আপনি করতে পারবেন, শুধুমাত্র একটা জিনিস হবে না, তা হলো ইন্ডেক্স হবে না বা র্যাঙ্ক হবে না আর কি, মানে গুগলের ভিতরে আপনারা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এসইওর মধ্যে আমরা যা যা করি আপনি 100% সব কিছুই প্র্যাকটিস করতে পারবেন। তো আপাতত আপনি না কিনলেও চলবে, কিন্তু আমি রিকমেন্ড করি কিনে ফেলেন। ডোমেন হোস্টিং একটা কিনে মোটামুটি আপনার বাংলাদেশে কিনলে 2-2,500 বা আরও কম দামিও আছে, আর বাইরে দেশে কিনলে নেমচিপ, হোস্টিঙ্গার এগুলো থেকে কিনলে মোটামুটি 4,000 টাকার মতো খরচ পড়বে ডোমেন হোস্টিং সহ। আপনি চাইলে কারোর সাথে শেয়ারও কিনতে পারেন, শেয়ারে কিনে তাদের সাথে আপনি সাবডোমেন দিয়ে ইউজ করতে পারেন, এমনও করা যায় চাইলে। দেন আস্তে আস্তে র্যাঙ্ক করা ট্রাই করলেন। কীভাবে কিনতে হয় আমরা এর আগে দেখাইছি, আপনি ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও পাবেন যে কীভাবে একটা ওয়েবসাইট কিনতে হয়, কীভাবে ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করতে হয়, কীভাবে ইনস্টল করতে হয়, হাজার হাজার ভিডিও আছে, একদম ইজি পেরে যাবেন। আচ্ছা, এখন আমরা দেখি যে কীভাবে একটা ফ্রি ওয়েবসাইট বানানো যায়। তো ফ্রি ওয়েবসাইট বানাইতে হলে আমরা একটা লিঙ্ক আপনাদের দিব, আপনি এই লিঙ্কটার মধ্যে আসবেন। ওয়েট মিনিট, আমরা আপনাদের ফাইলের মধ্যে মেবি দিয়ে দিছি, আমি অ্যাড করে দিছি। আমরা পেনথিয়ন দিয়ে বানাবো আর কি। হ্যাঁ, তো পেনথিয়ন দিয়ে বানাইতে আপনি জাস্ট ঠিক আছে, পেনথিয়ন দিয়ে বানাইতে আপনি এই লিঙ্কের মধ্যে যাবেন। আমি যে লিঙ্কটা দিয়েছি যে এটা পেনথিয়নের ওয়েবসাইট বানানোর লিঙ্ক, এটা কপি করবেন। এটা কপি করে আপনি চলে আসবেন এখানে, দেন এন্টার মারবেন। আচ্ছা, এখানে আসার পর আপনি তারা বলবে যে গেট ফ্রি অ্যাকাউন্ট আর লগ ইন। আপনি এখানে গেট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারা বলবে আপনারে যে আচ্ছা অ্যাকসেপ্ট অল কুকিজ, গেট স্টার্টেড। আচ্ছা হচ্ছে না, ওয়েট এ মিনিট, আমি আবার ট্রাই করি। আচ্ছা লগ ইনে দিই, লগ ইনে দিলাম। হ্যাঁ, লগ ইনে দিবেন, এটাই বেটার। লগ ইন থেকে কন্টিনিউ উইথ গুগল দিবেন, ইমেল দিয়েও করা যায়। দেন আপনি আপনার মেইলটা সিলেক্ট করবেন, কন্টিনিউ, ডান। এবার তার বলছে নাম দিতে, আমি নাম দিই, দেন আমি নাম দিলাম খান, কান্ট্রি বাংলাদেশ, হোয়াট ইজ ইয়ার রোল, I agree, continue, yes, continue। আমরা এখানে ফ্রি একটা ওয়েবসাইট বানাবো, তারা হোস্টিং ডোমেইন সব কিছু প্রোভাইড করবে আর কি। হ্যাঁ, পেনথিয়ন দিয়ে আমরা কাজ চালাই ফেলবো। এই যে একটা অ্যাকাউন্ট বানানো হয়ে গেল, ফ্রিতে আমরা কাজ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। হয়ে যাও। তো এই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন, অ্যাডমিনরা আপনাকে হেল্প করবে। হ্যাঁ, এই যে আমাদের হয়ে গেছে। তো এই একটা জিমেলের আন্ডারে আপনি 2টা করে সাইট বানাতে পারবেন। তো আমাদের তো একটা বানালেই চলতেছে, তো যেটা বানাবেন এটা আবার ডিলিটও করা যায়। হ্যাঁ, খুব ভালো একটা জিনিস। তো আমি এখানে ডিলিট করার দরকার নেই, আমি নতুন করে একটা সাইট বানাবো। তো আপনার যদি মনে হয় যে পেনথিয়নটা সমস্যা করতেছে বা আবার যদি নষ্ট হয়ে যায়, নতুন করে বানাইতে হয়, আরেকটা জিমেলে আবার 2টা সাইট বানাতে পারবেন। এরকম আপনি অনেকগুলো জিমেলে অনেকগুলো সাইট বানাতে পারবেন। আমার তো এখানে মেইলের অভাব নেই, তো আপনি চাইলে প্রতিটা মেইলের আন্ডারে 2টা করে সাইট বানাতে পারবেন ফ্রিতে। কিন্তু এগুলো কোনো ওয়ারেন্টি নেই, যে কোনো সময় নাই হয়ে যেতে পারে আর কি। একটা সাইটে আপনার মোটামুটি অনেক সময় দেখা যায় 3-4 মাস পরে নাই হয়ে যায়। তো এটা দিয়ে আপনি সারা জীবন কাজ করতে পারবেন না, শুধু প্র্যাকটিস পারবেন, ঠিক আছে, কাজ করতে পারবেন। তো এখানে আসার পর আমরা ক্রিয়েট নিউ সাইটে দিব। ক্রিয়েট নিউ সাইটে দেওয়ার পর তারা বলবে যে কী বানাতে চাও, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল নাকি কাস্টম। আমরা এখানে ওয়ার্ডপ্রেস দিব। এগুলো হলো সিএমএস। তারা বলতেছে কি সিএমএস বানাতে চাই। সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সব কিছু রেডি থাকে, রেডি প্রোডাক্ট। আপনি নিজে কোনো কোড টোড কিছু করা লাগবে না। ওয়েবসাইট অনেক রকমের থাকে, আমরা জানি, কোডিং করা লাগে,
আপনি চাইলে সিএমএসের মাধ্যমে বানাতে পারেন। তো আমরা সিএমএস ট্রাই করতেছি, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে দেখবো, বাকি সব কিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো যে কীভাবে অন্যান্য ওয়েবসাইটগুলোতে এসইও করা লাগে তা নিয়েও কথা হবে, সমস্যা নাই। তার অবশ্যই সাইটে একটা নাম দিতে, ধরেন আমি সাইটের নাম দিলাম এসইও রেকর্ডেড কোর্স, ধরেন এটা ধরেন আমার সাইটের নাম আমি রাখলাম। ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেট থাক, কন্টিনিউ। একটু সময় নেবে, ওয়েট করতে হবে আর কি। ফ্রি তো, ফ্রি জিনিস এমন লাগবে, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, কিছু করার নাই। আচ্ছা, শুরু হয়ে গেছে এটার কাজ। তো প্রথমে শুধু ঘুরছে, এটা কমপ্লিট হতে একটু সময় লাগবে। হ্যাঁ, হয়ে যাবে, একটু সময় লাগবে। তো এটা হইতে দিলে কিছু কথাবার্তা বলা যাক। যখন আমরা এই সাইটগুলো বানাই, এগুলোর কিন্তু কাস্টমাইজেশন করতে হয়। তো আমাদের কেউ যদি বলে যে ভাই এসইওর পাশাপাশি কী শেখা উচিত প্রথম অবস্থায়, তাহলে আমি বলবো যে আপনারা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখেন। আমি প্রথম আসলে গুগল অ্যাডস নিয়ে কাজ করতাম। গুগল অ্যাডসের মানে ভিউ শুধু বাড়াইতাম, শুধু ইউটিউব নিয়ে কাজ করতাম। গুগল অ্যাডসের ছোটো একটা পার্ট শুধু ইউটিউবের মধ্যে ভিউ বাড়াইতাম, প্লাস পাশাপাশি আমি ইউটিউব এসিও করতাম। ধীরে ধীরে আমি এসইওতে আসছি, ওয়েবসাইট এসিও আসছি। তারপর আমি দেখা যায় আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখছি, আমি সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পাইথন পর্যন্ত গেছি, আমি মোটামুটি কোডিংও পারি। তো কারো যদি মনে হয় যে এসইওর পাশাপাশি কিছু শেখা উচিত, তাহলে আমি বলবো আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখেন। তারপর যদি আরও শিখতে মনে চায়, তাহলে ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন বা ওয়েব ডিজাইনার হইতে পারেন, ওইদিকেও যেতে পারেন। তো আমার আসলে খুব তাড়াতাড়ি মাইন্ড আসলে চেঞ্জ হয়, এটা শিখতে মন চায়, ওইটা শিখতে মন চায়। প্লাস আমার কাছে সময় ছিল, আমি লাস্ট 6 বছর ধরে এই লাইনে আছি। তো প্রচুর সময় আমি এসব শেখার মধ্যে ব্যয় করছি। তো প্রথম আমি আপনার ইউটিউব এসইও এগুলো দিয়ে ইনকাম করতাম, পরে আস্তে আস্তে ওয়েবসাইট এসইওতে গেছি, পরে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে আসছে। তারপরে 2022 সালে আবার আমি 23-এর দিকে আমার মনে হয়েছে আমি ভিডিও এডিটিং শেখা উচিত। পরে আমি ভিডিও এডিটিংয়ের মধ্যেও ছিলাম, রাফায়েত রাকিব ভাইয়ের কোর্সেও আমি আসছিলাম। তো ভিডিও এডিটিংয়ে আমি খুব বেশি সিরিয়াস হয় নাই, শুধুমাত্র নিজের ভিডিওগুলো নিজে এডিট করছি আর কি। তো আপনার যদি মনে হয় যে আমি অনেক কিছু শিখবো বা অনেক কিছু করার ইচ্ছা আছে আপনার, তাহলে একটা বা একটা শিখেন। আগে একটা শিখেন, এটাতে ইনকাম করেন, এটাতে এক্সপার্ট হন। দেন যদি মনে হয় এটাতে ইনকাম নেই, তো সুইচ করেন। তো দেখেন আমি কিন্তু শিখছি অনেক কিছুই, দিন শেষে আমার কাছে এসইই আছে, যেটাতে আমার ইনকাম হইতেছে এটা আছে। আর বাকিগুলো আমার সাইড পার্ট, মাঝে মাঝে কাজে লাগে, মাঝে মাঝে হেল্প হয়। কোনো শিক্ষাই ধরেন আসলে আপনার কী বলে শুধু শুধু নষ্ট হয় না, এগুলারে কাজে লাগানো যায়। আর এখন তো আমরা এমন একটা যুগে আসছি, আসলে প্রতিটা জিনিসই একটার সাথে একটা রিলেটেড। অনেক সময় দেখা যায় এজেন্সির মধ্যে ক্লায়েন্টরা যখন আসে, তারা চায় সব কিছু এক জায়গা থেকে হয়ে যাক। তো আলহামদুলিল্লাহ আমার কাছে এই অপশনটা আছে, আমার কাছে গ্রাফিক ডিজাইনার আছে, আমার কাছে ভিডিও এডিটার আছে, রিটা মার্কেটার আছে, সব কিছু আমার ম্যানেজ হয়ে যায়। তো আমি নিজেও পাই অনেক কিছু, আর আমার টিমও আছে। তা আপনি এমন আস্তে আস্তে টিম বানাই ফেলবেন। আর যদি মনে করেন যে না ভাই আমি পারতেছি না, আমার এই সার্ভিসটা দরকার, তখন আপনি চাইলে আমাদের ওয়ার্ডপ্রেসে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমাদের টিম মেম্বার আছে, আপনার হেল্প করবে। আপনি কিছু পাইলেন, তারাও কিছু পাইলো, এই আর কি। আর আস্তে আস্তে নিজে আপনি বুঝে যাবেন যে কীভাবে কাজগুলো নেওয়া লাগে। আমরা তো ক্লায়েন্ট হ্যান্ডলিং এর কথাবার্তা বলবোই। আচ্ছা, তো আমাদের এটা রেডি হয়ে গেছে ওয়েবসাইটটা। তো আমরা একদম সহজ বিষয়, আপনি শুধু এখানে সব আপনার ইনফরমেশনগুলো দিবেন, একটা নাম দিবেন, কন্টিনিউ করবেন, ডান। এখন আমরা এখানে ক্লিক করব ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, ক্লিক করলাম। এবার তারা আমাদের সাইটের ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এখান থেকে আমরা ক্লিক করব এই যে ভিজিট সাইট অ্যাডমিনে ক্লিক করবো। আমরা সাইট অ্যাডমিনে ক্লিক করার পর কন্টিনিউ দিব। এখন তারা বলছে তুমি কী সাইট বানাতে চাও, আমি ইংলিশই বানাবো, এখানে অন্য কিছু দিয়েন না, বাংলা দিয়েন না, যেটা সেটা ইউনাইটেড স্টেট, কন্টিনিউ। এখন তারপর সাইটের নাম দাও, তো আমি এটা সাইটের নাম দিলাম এসইও কোর্স, আর আমার নাম এসইও কোর্স। একটা ইউজার নেম চাইছে, দেন এটাই আমার ইউজার নেম, আমি রাখলাম, এই আমার ইউজার নেম।
এবার তারা বলছে এটা পাসওয়ার্ড। আচ্ছা পাসওয়ার্ড যেটা সেটাই থাক। ইমেল জানতে চাইছে, তো আমি আমার ইমেলটা এখানে দেই। আপনার যে ইমেলটা আছে আপনি ইমেলটা এখানে দিবেন। ইমেলটা এখানে দিলাম। তারা বলছে তুমি ডিসচার্জ করবা কিনা। ডিসচার্জ মানে হলো যখন দেখবেন একটা বিল্ডিং বানায় আশেপাশে দেখবেন টিন দিয়ে বেড়া দেয়, নাহলে দেখবেন ছালা দেয়। ছালা বুঝেন? ছালা মানে কেমন বুঝাইতাম। আচ্ছা যাই হোক, দুই সাইডে ধরেন আপনার যে বিল্ডিং থাকে বিল্ডিংয়ের চারপাশ ঢেকে রাখে যাতে করে চুর ঢুকতে না পারে, বা ধরেন আপনার ভিতরে কাজ কী হইতেছে যাতে কেউ না দেখতে পারে। সেমভাবে এখানে তারা বলতেছে তুমি ডিসচার্জ দিলে তোমার ওয়েবসাইটে যে কাজ হইতেছে কেউ দেখবে না। অনেক সময় আমাদের ওয়েবসাইটে আসলে কাজ চলতেছে, ওই সময় যদি ইন্ডেক্স হয়ে যায় তখন মানুষ আমার ওয়েবসাইটটা ভাঙাচুরা দেখবে, দেখতে ভালো লাগবে না। এই কারণে আপনি ডিসচার্জ বাটনটা অন করতে পারেন। ডেভেলপাররা যখন ওয়েবসাইট বানায়, বানানোর সময় তারা এই বাটনটা দিয়ে দেয় যাতে ওয়েবসাইটের কোনো ইনফরমেশন যাতে ইন্ডেক্স না হয়, এই আর কি। ওকে, আমি এখানে একটা ইউজার নেম দিছি, এখানে একটা পাসওয়ার্ড আছে। তো এই ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা আমি রাখবো, এটা আমি কপি করে রাখবো একটা নোটপ্যাডের ভিতরে। আমি একটা নোটপ্যাড নিব অ্যান্ড এটা আমি ইউজার নেমটা রাখলাম, এই আমার ইউজার নেম, আর এই হলো আমার পাসওয়ার্ড। এটাও আমি রাখলাম, ইউজার নেম আর পাসওয়ার্ড। এবার আমি এটারে ইনস্টলে দিব। ইনস্টল আটপেস, এই যে ইনস্টল হয়ে গেছে, সেভে দিলাম, লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে দেওয়ার পর এখানে একটা অপশন আসছে, এই যে উপরে যে লিঙ্কটা আসছে এটা হলো আমাদের যে WP অ্যাক্সেস বা ওয়ার্ডপ্রেসের যে ব্যাকহ্যান্ড আছে ওই ব্যাকহ্যান্ডে যাওয়ার জায়গা। আমরা এটা কপি করব, কপি করে এই অ্যাক্সেসটা, এই যে ইনফরমেশনটা আছে এটার সাথে আমরা অ্যাড করে দেবো আর কি। তো আমি এখানে লগ ইনের যে লিঙ্কটা আছে লিঙ্কটা রাখছি, আর এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ডটা রাখছি। এটা আমি সেভ করে রাখবো, সেভ এস দিব। সেভ এস করে আমার ডেস্কটপের মধ্যে আমি এটা সেভ করে রাখবো। ধরুন ডেস্কটপের মধ্যে আমি সেভ করলাম রেকর্ডেড কোর্স নামে। তা আপনি আপনার নিজের মন মতো সেভ করে রাখবেন যাতে এটা না হারায়। এ তো ডান হয়ে গেল। এবার আমি লগ ইনে দিব। লগ ইনে দিলে দেখেন আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম। এ তো ডান। ভিজিট সাইটে যদি আমি যাই, এই হলো আমাদের ওয়েবসাইটের চেহারা। ভিজিট সাইট থেকে ওয়েবসাইট দেখা যেতেছে, আর এটা হলো ওয়েবসাইটের ব্যাকহ্যান্ড। ব্যাকহ্যান্ড বলতে কী বোঝায়? যেমন আমাদের শরীরে কঙ্কাল থাকে না, দেখেন কত সুন্দর, মাশাল্লাহ আমরা কত সুন্দর মানুষ না, আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে। তো ভিতরে তো কঙ্কাল থাকে, ভিতরে ধরেন হাড্ডি গুড্ডি আছে, রক্ত আছে, চর্বি আছে, অনেক কিছু আছে। তো এগুলো হলো রক্ত চর্বি আর কি। হ্যাঁ, আর এটা হলো ধরেন সুন্দর বডিটা, এটা আরও সুন্দর করা যাবে। এটা ধরেন বর্তমানে বিড়ালের মতো আছে। বিড়ালগুলো দেখবেন যখন জন্ম নেয় তখন দেখবেন যে চোখ ফুটে না, চোখ ফুটতে অনেক সময় লাগে, শুধু মেয়াও মেয়াও করে। তো এই হলো আমাদের মেয়াও মেয়াও টাইপ ওয়েবসাইটটা আর কি। হ্যাঁ, তো এটা আমরা সুন্দর করবো একটু পরে। তো এই প্রপারলি সুন্দর করতে হলে আসলে আপনার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জানতে হবে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন আপনি ইউটিউব থেকে ফ্রি তো শিখতে পারেন। আপনি যদি ইউটিউবে আসেন, এটা দেখায় আপনারে, ধরেন আপনি ইউটিউবে আসলেন, ইউটিউবে এসে আপনি সার্চ করেন, এখানে বাংলাদেশেও আছে, বাংলাদেশের বাইরেরও আছে। দেন আপনি আলী হোসেন ভাইয়ের ভিডিও দেখতে পারেন। আলী হোসেন ওয়েব ডেভেলপার যদি সার্চ করেন তো দেখবেন যে অনেকগুলো ভিডিও আসবে। ওনার কোর্স আছে, পেইড কোর্স। ওনার পেইড কোর্স কেনার দরকার নেই, ফ্রি যেটা আছে ফ্রিটা দেখে আপনি কাজ চালিয়ে ফেলতে পারবেন। এখানে দেখেন একটা ভিডিও আছে প্রায় কত ঘন্টার, প্রায় 2 ঘন্টা 55 মিনিটের একটা ভিডিও আছে। এটা দেখলে আমার কাছে মনে হয় এনাফ। এটা দেখলে আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন অনেক কিছু শিখে ফেলতে পারবেন। আর যদি আপনি বাংলা না ভালো বুঝেন তাহলে আপনি ইংরেজিতেও কাজ চালাইতে পারেন। এই যে এখানটা চ্যানেল আছে ড্যারেল উইলসন, আমি এগুলো লিঙ্ক দিয়ে দিছি আপনাদের ফাইলের ভিতরে। ড্যারেল উইলসন যিনি আছেন উনি আমার অনেক হেল্প করছে। ওনার ভিডিও দেখে আমি অনেকগুলো ওয়েবসাইট বানাইছি। আমি আগে যে 2021-22 সালের দিকে, তখন তো আমার হঠাৎ করে এমন মন জাগছে আমি ডেভেলপার হবো। তো তখন ওনার ভিডিও আমি অনেক বেশি দেখতাম, অ্যান্ড ওনার ভিডিও দেখে আমি প্রায় 10 থেকে 15টা ওয়েবসাইট বানাইছি। দেন আস্তে আস্তে অফ করে দিছি। তো এই ওয়েবসাইটগুলো আমি নিজে বানাই, নিজে সেল করতাম। সহজ বিষয়, ডোমেন হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস দিয়ে বানায়া সেল করে দিতাম। হ্যাঁ, তো এখানে আপনি অনেক টিউটোরিয়াল পাবেন, অভাব নাই, প্রচুর টিউটোরিয়াল আছে। আপনি এখানে উইক্সের টিউটোরিয়াল পাবেন, ওয়ার্ডপ্রেসের পাবেন, শরীফে পাবেন। তো আপনি এখান থেকেও শিখতে পারেন। উনি শুধু ইংলিশে না, উনি পর্তুগালের ভাষায়, ফ্রান্সের ভাষায় ওনার চ্যানেল আছে, এগুলো দেখতে পারেন, যার যেটা ভালো লাগে আর কি। তো এটা লিঙ্ক আমরা অলরেডি দিয়ে দিছি। আর যদি মনে হয় বাংলায় শিখবো তাহলে আরও অনেক ভিডিও আছে অন্য মানুষের, তাদেরটা দেখতে পারেন। আচ্ছা, এই হলো সিস্টেম। এখন আমরা একটু সহজভাবে শিখি যে কীভাবে একটা ওয়েবসাইটে সুন্দর করা যায়। তো এই হলো আমার ওয়েবসাইটটা বর্তমানে এমন আছে। আমি এটা সুন্দর করি। তো সুন্দর করার আগে ধরেন এখন কারেন্ট চলে গেল, ধরেন কারেন্ট চলে গেছে, আমি ধরলাম কারেন্ট চলে গেল, চলে যেতে পারে না, বা আমার এটা নাই হয়ে যেতে পারে। তখন আমি আমার ওয়েবসাইটে কীভাবে আসবো? আমি আমার ওয়েবসাইটে আসতে যেই জিমেল দিয়ে আমি বানাইছি ওই জিমেলের মধ্যে আসবো, মানে ওই ব্রাউজারে আসবো। আসার পরে আমি ওই যে লিঙ্কটা সেভ করে রাখছিলাম না, লিঙ্কটা কপি করব, কপি করে এখানে দিব, তারপরে এন্টার মারবো। আসলেই দেখেন আপনি এখানে ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, রিমেম্বার মিতে দিবেন, লগ ইনে দিবেন, আপনার ওয়েবসাইট
বা ওয়েবসাইটের যে ব্যাকহ্যান্ড আছে বা ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডটা আপনার সামনে চলে আসবে। অ্যান্ড ভিজিট সাইটে দিলে আপনার ওয়েবসাইটটাও চলে আসবে। এই হলো আপনার ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েবসাইট লিঙ্কটা আমরা এখানে রাখতে পারি। এই হলো আমার ওয়েবসাইটের লিঙ্ক, ফাইল, সেভ। আচ্ছা, এখন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটার আমরা কীভাবে সুন্দর করে আমরা দেখছি, আরও সুন্দর করা যায় প্লাগইনের মাধ্যমে। প্লাগইন মানে হলো আমরা যখন মোবাইল চালাই দেখবেন আমাদের কিন্তু অনেকগুলো অ্যাপস ডাউনলোড করার অপশন আছে। যেমন আইফোনের মধ্যে আমরা iOS যারা চালাই দেন অ্যাপ স্টোর আছে, আপনার যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তার জন্য প্লে স্টোর আছে। এমন এটা ধরেন প্লে স্টোর, অ্যাপ স্টোরের মতো প্লাগইন স্টোর। এটা হলো ওয়ার্ডপ্রেসের প্লাগইন স্টোর। আপনি এখান থেকে সবগুলো প্লাগইন পেয়ে যাবেন। আমরা এখানে প্লাগইন থেকে এগুলো সবগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আপাতত আমরা প্লাগইনটা দেখতেছি। আপনি এখানে প্লাগইনে আসবেন, প্লাগইনে আসার পরে অ্যাড প্লাগইনে দিবেন। অ্যাড প্লাগইন থেকে এখানে সার্চ করবেন ব্লকসি। ব্লকসি লিখে সার্চ করে ইন্টার মারবেন। প্রথম যেটা আসবে যে ব্লকসি কম্পানিয়ন, এটা ইনস্টল করবেন। ইনস্টল নাও, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ, ডান। ওকে, এখন যদি আমি ব্লকসির মধ্যে আবার আসলাম, ইনস্টলে দিলাম, ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন এইটা আমরা ছিলাম প্লাগইনে। এখন আমরা যাবো একটু অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসলে দেখবেন আমার এখানে ফ্রিতে অনেকগুলা থিম আছে। তো এটা আসলে একটা ফ্রি সাইট। ফ্রি সাইটের ভিতরে যদি এতগুলো যদি আসলে ফ্রি থিম থাকে তাহলে সমস্যা। আমি ব্লকসি থেকে যেটা নামাইছিলাম আমি এটা দিয়ে কাজ করব। ব্লকসি যেটা আছে এটা ব্যাকে যাই, এটা ব্লকসি ছিল না, আমি এটারই অ্যাক্টিভ করলাম। ব্লকসি ছাড়া বাকি যেগুলো আছে সবগুলো আমি জাস্ট ডিলিট করে দেবো। এভাবে ক্লিক করে একটা করে ডিলিট করে দেবো, এগুলো দরকার নেই আমার। হ্যাঁ, এগুলো সবগুলো ডিলিট করে দেবেন, কারণ এমনি এটা ফ্রি সাইট। এটা আমরা যত পাতলা রাখতে পারবো ততই বেটার। ডোমেইন নাই, হোস্টিং নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এত কিছু রাখে এখানে লাভ নাই। অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসবেন, থিমে এসে সব ডিলিট করে দেবেন, শুধুমাত্র ব্লকসিটা রেখে। আচ্ছা, এখন ব্লকসিতে ইনস্টল করলাম, এগুলো সব ডিলিট করেন, আমি আর দেখাইলাম না। এখন এই ব্লকসির মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পর আসবেন স্টার্টার সাইটে। স্টার্টার সাইট থেকে আপনি অনেকগুলো ফ্রি থিম দেখতে পারবেন। প্রোগুলো ইনস্টল করবেন না, যেগুলো ফ্রি আছে এগুলো দেখবেন। আমি ফ্রি থেকে আমি এটা ইনস্টল করে ফেলি, এই যে ওয়েব এজেন্সি, আমি এটা ইনস্টল করলাম, ইম্পোর্টে দিলাম। ইনস্টল চাইল্ড থিম, এটাতে ক্লিক করবেন না, নেক্সটে দিবেন। এলিমেন্টটা সিলেক্ট করবেন। আমরা ওয়েবসাইট বিল্ডার বা পেজ বিল্ডার হিসেবে নিলাম এলিমেন্টর। বাটনবাগ একটু কঠিন হবে, এলিমেন্টরও থাকবে। নেক্সট ইনস্টল, এই যে ইনস্টল হইতেছে। বেশ সময় লাগবে। আগে আমাদের ওয়েবসাইটের চেহারাটা ছিল এরকম, মানে চোখ ছাড়া বিড়াল। হ্যাঁ, একটু পরে দেবেন কেমন হয়, এটা ইনস্টল হয়ে যাক। ব্লকসিটা ফ্রিতে কাজ করা যাবে। ইভেন আপনি এটা দিয়ে চাইলে ক্লায়েন্ট হ্যান্ডিং করতে পারেন, মানে আপনার যে পেইড যে আপনি যে ডোমেন হোস্টিং কিনবেন এটার মধ্যে আপনি চাইলে ব্লকসি দিয়ে আপনি নিজে কাস্টমাইজ করে ফেলতে পারেন। আপনার আর কোনো ডেভেলপার লাগবে না একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আর কি। ইনস্টলে তো একটু সময় লাগবে। হয়ে গেছে। এখন যদি আমি ভিজিট সাইটে ক্লিক করি, এই যে দেখেন আমাদের ওয়েবসাইটের বর্তমান চেহারা। বাহ, হ্যাঁ, আমি যদি এখানে আসি, রিফ্রেশ মারেন তো দেখবেন চেহারা চেঞ্জ হয়ে গেছে। এই যে চেঞ্জ হয়ে গেছে। এই হলো আমার ওয়েবসাইট, নাইস। আচ্ছা, এখন আমরা এটা আমাদের ড্যাশবোর্ডে আবার আসি। তো এখান থেকে আমরা 2-3টা জিনিস দেখে ফেলছি অলরেডি। আমরা এখান থেকে প্লাগইন দেখছি, প্লাগইন থেকে ইনস্টল করা যায়। হ্যাঁ, অ্যান্ড অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমগুলো দেখছি না। এখন আমরা এখান থেকে একটু দেখি পেজ কেমনে বানায়। পেজ বলতে কি বুঝেই যে এগুলো একটা পেজ, সার্ভিস একটা পেজ, এবার একটা পেজ, ব্লগ একটা পেজ, কন্ট্যাক্ট একটা পেজ না। তো আমি একটা পেজ বানাই। ধরেন আমি একটা পেজ বানাইতে আমি গেলাম, এই পেজ আছে, পেজেস থেকে অ্যাড পেজে দিলাম। অ্যাড পেজ থেকে নেক্সট গেট স্টার্টেড। দেন পেজের একটা নাম দিলাম এসইও। এসইও কোর্স, দেন আমার পেজের নাম। অ্যান্ড আমি এটারে পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ দিলাম, পাবলিশ হয়ে গেল। এই যে নতুন একটা পেজ হয়ে গেল। যদি ভিউ পেজে দেই তো আমার পেজটা দেখতে পারবো আমি। এই হলো আমার পেজের চেহারা, এসইও কোর্স। বাট যখন আমি এখানে আসতেছি তখন দেখেন এসইও কোর্সটা নাই এখানে। এই দেখেন নাই কেন? কারণ কি? কারণ এটা আনতে হয়, এটা অ্যাড করতে হয়। কীভাবে অ্যাড করে? অ্যাড করার জন্য আপনি আসবেন আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে যে পেজটা বানাইছেন ওই পেজটা এখানে অ্যাড করা লাগবে। অ্যাড করতে আপনি নিচের দিক থেকে আপনি যাবেন
অ্যাপিয়ারেন্স থেকে যাবেন মেনুজে। মেনুজ থেকে আপনি যেই পেজটা অ্যাড করতে চান, ধরুন আমি অ্যাড করতে চাই কোনটা, আমি যেটা বানাইছি নতুন যে পেজটা বানাইছি, এই দেখেন পেজেসের লিস্ট, পোস্টের লিস্ট, কাস্টম লিঙ্ক। অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে আসবেন, মেনুজ থেকে যেই পেজটা অ্যাড করতে চান ওই পেজটা সিলেক্ট করবেন, অ্যাড টু মেনুতে দিবেন, এই দেখেন অ্যাড হয়ে গেল। এখন আমরা যেখানে রাখতে চাই, আমি এটা এখানে রাখতে চাই, এখানে রাখতে পারবো। সেভ মেনু, সেভ হয়ে গেল। ঠিক আছে, এই হলো সেভ করার সিস্টেম। তো এইভাবে চাইলে আমরা কী বানাতে পারি, পেজ বানাতে পারি না। এখন আমরা দেখি, এই যে দেখেন আমার নতুন পেজ। এখন ধরেন এই আমি যে ব্লগে যাই, ব্লগে গেলে দেখতে পাবো দেখেন অনেকগুলো ব্লগ এখানে লেখা আছে, যদিও আমি এগুলো লিখি নাই, অটোমেটিক আসছে। আমি চাইলে ব্লগও লিখতে পারি। তো ব্লগ কীভাবে লিখে, ব্লগ লিখে মূলত পোস্ট থেকে, এই যে পোস্ট অপশানটা আছে না, আমরা তো পেজ দেখছি, পেজ থেকে আমি অ্যাড পেজে গিয়ে নতুন পেজ বানাইছিলাম। অ্যান্ড পেজেস থেকে যখন আপনি অল পেজে যাবেন, তখন আপনি আপনার বানানো পেজগুলো, আগের যে পেজগুলো এগুলো দেখতে পারবেন। ইভেন চাইলে এগুলো ডিলিটও করা যায়, সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে যে মুভ টু ট্রাস্ট দিলে ডিলিট হয়ে যায়। আমি ডিলিট করতে চাইতেছি না, আমি আপনাদের দেখাইতে চাই যে নতুন ব্লগ কীভাবে পাবলিশ করে। নতুন ব্লগ পাবলিশ করতে আপনি পোস্টে আসবেন, পোস্টে আসার পর আপনি অ্যাড পোস্টে দিবেন। অ্যাড পোস্টে দিলে এই যে তারা এখন বলবে তুমি পোস্টে একটা টাইটেল দাও, মানে আমি পোস্টে একটা টাইটেল দিলাম যে এসইও কোর্স আপডেট, মানে এসইও কোর্স আপডেট একটা নিলাম। এখন ধরেন এসইও কোর্স আপডেট, হ্যাঁ, আমি নিয়ে একটা কন্টেন্ট লিখবো। এখন ধরেন কন্টেন্ট কী লিখবো, মনে যা চাইছে আমি ChatGPT থেকে একটা কন্টেন্ট নিয়ে আসি। ধরেন আপাতত আমরা এমনি দামি কন্টেন্ট আনতেছি আর কি। ধরেন আমরা ChatGPT আসলাম, আসার পরে তারা বললাম যে প্রোভাইড মি এ কন্টেন্ট অ্যাবাউট এসইও এইও এআইও। সে আমার একটা কন্টেন্ট দিছে, এখানে লগ ইন টোকেন করা লাগলে আমরা পরে কথা বলবো না ChatGPT নিয়ে। ধরুন আমার একটা কন্টেন্ট দিছে, তাহলে আমি এতটুকু আনলাম। এই যে কন্টেন্টটা দিছে, কন্টেন্টটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে পেস্টে দিলাম। এই যে পেস্ট হলো, এই দেখেন কন্টেন্ট চলে আসছে, দেখছেন, এই যে কন্টেন্ট, এই হলো টাইটেল, এটা কন্টেন্ট আসছে। আমি চাইলে এখানে আরও কিছু লিখতে পারি, আপনি চাইলে নিজেও লিখতে পারেন, নিজে লেখেন, এই যে লেখেন, যা মন চায় লেখেন, আরও যদি লিখতে মন চায় আরও লেখেন, আমার মন চায় আরও লেখেন, লেখা যায়। এই যে আমি লেখাগুলো আনছি, এখানে চাইলে আমরা হেডিংস বানাইতে পারি। মনে আছে হেডিংস নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম? তো উপরে যেটা আছে এটা কিন্তু আমাদের টাইটেল, ঠিক না? এটা আমাদের অটোমেটিক H1 হয়ে যায়। এটা হলো আমাদের H2, দেখেন সরি H3 রাখছে তারা এটারে। আমরা চাইলে এটারে H2ও বানাইতে পারি, একদম ইজি। জাস্ট আপনি মাউস টাইন এখানে রাখবেন, রাখার পরে এখান থেকে সিলেক্ট করতে পারবেন কী রাখবেন। এটা আমি H2 রাখলাম, এটা H2, দেন এটা সিলেক্ট করলাম H3। ধরেন আমি আরও আমি নিজে লিখে ধরেন কিছু বানাতে চাই, দেন আমি যেই যে লেখাটা লিখছি আমি এটারে হেডিংস বানাবো, সহজ। সিলেক্ট করেন, এখান থেকে সিলেক্ট করবেন এটা কি প্যারাগ্রাফ নাকি হেডিংস। ধরেন আমি এটা রাখলাম হেডিংস, এই দেখেন হেডিংস হয়ে গেল। কোন হেডিংস হবে, H2 হবে না H3 হবে না H4 হবে? ধরেন আমি এটা রাখলাম H3, তো H3 হয়ে গেল। ধরেন আমি এটা রাখবো H2, তো H2 হয়ে যাবে। রাখবো H1, তো H1 হয়ে যাবে। তো আমি এটা আপাতত আমি H2ই রাখবো, কারণ আমি এটা H2 রাখলাম, H2, ঠিক আছে। এইভাবে চাইলে আপনি যে কোনো লেখারে H2 বানাতে পারবেন। আচ্ছা, এখন ধরেন এই যে লেখাগুলো আছে, শুধু লেখা তো দেখলে খারাপ দেখা যায়। ধরেন আমি একটা ছবি আনবো, ছবি কেমনে আনে, একটু খালি জায়গা করেন, তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে আপনি এখান থেকে ইমেজ নিতে পারেন, কিংবা আপনি এই প্লাস থেকেও ইমেজগুলো নিতে পারেন। এখানে যে আপনি সার্চ করেন ইমেজ, তখন দেখবেন ইমেজের অপশন আসবে। ইমেজ সিলেক্ট করলাম, এই যে অপশন আসলো। এখন আপনি চাইলে আপলোড করতে পারবেন কিংবা লাইব্রেরি থেকে আনতে পারবেন। মিডিয়া লাইব্রেরি সিলেক্ট করলে আমার ওয়েবসাইটে যে ছবিগুলো আছে এখান থেকে আমি ছবি নিতে পারি, কিংবা আমি এভাবে না নিয়ে আমি চাইলে এখানে আপলোডে সিলেক্ট করে আপলোডও করতে পারি। ধরুন আমি এই ছবিটা আনবো, ওপেনে দিলাম, এই যে ওপেন হয়ে গেল, দেখছেন। এখন এই যে ছবিটা ওপেন হইতেছে আমার আসতেছে, এটা চাইলে আমি বিভিন্ন সাইজে রাখতে পারি। এই যে ছবিটা আসলো, ওই আসলো না কেন, আমরা আবার দেই। আমি অন্য একটা ছবি দেন, এটা আনি, মানে আমি এটা আনতেছি। এই যে ছবিটা আসলো, এই ছবিটা আমরা চাইলে বিভিন্ন সাইজে রাখতে পারি। এই যে বিভিন্ন সাইজ, আপনি চাইলে স্কোয়ার করতে পারেন, আপনি চাইলে এই সাইজে রাখতে পারেন, আপনি চাইলে একদম লম্বা করে রাখতে পারেন, আপনি চাইলে অরিজিনাল যেটা সেটাও রাখতে পারেন। বিভিন্ন সাইজ করতে পারবেন নিজের মন মতো। আবার আপনি চাইলে ছোটো বড়ো করতে পারেন, নিজের মন মতো ছোটো বড়ো করতে পারবেন। হ্যাঁ, আমি ছবিটা আনলাম। এখন আমার যদি মন চায় যে আমি একটা লিঙ্ক দিব, যেমন দেখবেন অনেক সময় কিন্তু ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকে, কন্টেন্টের মধ্যে কিন্তু লিঙ্ক থাকে।
লিঙ্ক থাকে না, তো আমি চাইলে এখানে লিঙ্কও আনতে পারি। ধরেন এই যে লেখাগুলো আছে, ধরেন আমি এখানের মধ্যে দিলাম যে ক্লিক হেয়ার বলে দিলাম যে ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস। আচ্ছা, এই যে আমি বললাম ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস, এই যে ক্লিক হেয়ার কথাটা আনছি না, যদি আমি এটা সিলেক্ট করি, এভাবে যে সিলেক্ট করে দেই, সিলেক্ট করে এখানে একটা লিঙ্কের বাটন আছে, এটা লিঙ্ক করে দেই, তাহলে একটা বাটন আসবে যে তুমি লিঙ্ক করো, কী লিঙ্ক করতে চাও। ধরেন এখানের মধ্যে আমি আমার ফেসবুকের লিঙ্কটা অ্যাড করে দিলাম। ধরেন আমি এখানের মধ্যে আমার যে ফেসবুকে যে লিঙ্কটা আছে, আমি আমার ফেসবুকের লিঙ্কটা এখানে আচ্ছা আমরা এখানে কি করলাম, আমরা এখানে ছিলাম, এই যে আমি যে লিঙ্কটা দিছি সিলেক্ট করছি না ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারের মধ্যে এটা সিলেক্ট করে এখানে দিয়ে আমি জাস্ট আমার লিঙ্কটা এখানে দিলাম, তারপরে আমি এখানে সিলেক্ট করলাম সাবমিটে, তারপর এডিট থেকে আমি দিতে পারি অ্যাডভান্স থেকে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, তারপরে সেভে দিলাম। ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব মানে হলো যখন এই দেখেন ক্লিক হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব আমি দিছি যাতে করে যদি কেউ লিঙ্কের মধ্যে ক্লিক করে তখন দেখেন তার সামনে একটা অপশন আসবে, যখন সে ক্লিক করবে তখন দেখেন লিঙ্কটা দেখেন অন্য একটা বাটনের মধ্যে ওপেন হয়েছে, মানে অন্য একটা ট্যাবের মধ্যে ওপেন হয়েছে। আমার এই পেজটা কিন্তু অফ হয় নাই। তো উচিত হবে যখনই আমরা কোনো লিঙ্ক দিব তখনই আমরা এই লিঙ্কগুলারে অবশ্যই ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব বাটনটা অন করে দিব, যাতে করে কি হয়, যাতে করে আমার এই লিঙ্কটা অন্য একটা ট্যাবের মধ্যে ওপেন হয়। আচ্ছা, আরও কিছু কথা আছে, এই যে আমি লিঙ্কটা বসাইছি, এই লিঙ্কটা দেখেন, লিঙ্কটাকে দেখা যায়? লিঙ্কটা কিন্তু দেখা যায় না, লিঙ্কটা কিন্তু এটার ভিতরে লুকানো। এই যে লুকানো, এই লেখার উপরে কিন্তু লিঙ্কটা হয়েছে, ঠিক না? তো এই যে লেখার উপরে হয়েছে এটা কিন্তু এগুলো কিন্তু নর্মাল টেক্সট, এগুলো হলো নর্মাল টেক্সট। আর এটা দেখেন একটু অন্য কালার, কারণ এটার ভিতরে লিঙ্ক আছে। হ্যাঁ, তো এইটার ভিতরে যে লিঙ্কটা আছে, তো এটা হলো অ্যাঙ্কর টেক্সট। যদি কোনো লিঙ্ক লুকানো থাকে তখন এটা অ্যাঙ্কর বলে। অ্যাঙ্কর মানে কি? অ্যাঙ্কর মানে হলো নোঙ্গর। নোঙ্গর মিনস আপনি যদি একটু গুগলে সার্চ করেন অ্যাঙ্কর, আপনি দেখবেন যে জাহাজের মধ্যে এমন থাকে। আপনি যদি সেন্ট মার্টিন যান বা আপনি যদি কক্সবাজার যান তখন দেখবেন যে এমন অ্যাঙ্কর দেখা যায়। এই যে জাহাজের মধ্যে এমন অ্যাঙ্কর থাকে, এগুলা দেখা যায় না, এগুলো কিন্তু পানির নিচে থাকে, ঠিক আছে? শিপ অ্যাঙ্করগুলো এগুলা পানির নিচে থাকে। দেখা যায় যে শিপ যখন আপনার যে ভিড়ায়, যে ইয়ের ভিতরে যখন রাখে না, ওই যে সমুদ্রের ভিতরে একটা নির্দিষ্ট জায়গায় রাখার জন্য, বা অনেক সময় নৌকার কিন্তু এরকম অ্যাঙ্কর থাকে। তো এই যে অ্যাঙ্কর বড় বড় বিভিন্ন সাইজ বিভিন্ন স্টাইলের আছে। এরকম আমার কিছু লকেট ছিল একটা, আমার আমি পড়তাম, যাই হোক এখন আর পুরা কী ভেবো। আচ্ছা দেখেন, তো এই যে অ্যাঙ্কর আছে, এই অ্যাঙ্করগুলা এই অ্যাঙ্করের নাম অনুসারে আসলে এসইওর ভাষায় এই লিঙ্কগুলার বলে অ্যাঙ্কর টেক্সট, কারণ লিঙ্কটা দেখা যায় না। অ্যাঙ্কর যেমন দেখা যায় না, এটাও এমন দেখা যায় না। আমরা যখনই কোনো লিঙ্ক দিব আমরা অ্যাঙ্কর দিব, আমরা নেকেড দিব না। আচ্ছা, নেকেড মানে কি? নেকেড মানে হলো জামা কাপড় নাই, এটা বলে নেকেড আর কি। মানে কি বুঝাইতাম, ধরেন বাইক কিন্তু দুই রকমের থাকে। যেই সব বাইক ধরেন R15 যেটা থাকে, R15-এর মধ্যে আমরা যে ইউজ করি না, দেখবেন যে অনেক পার্ট থাকে না, যখন এই পার্টগুলো থাকবে তখন এটা বলে স্পোর্টস বাইক। আর আমি আবার এটা চালাই, ধরেন আমারটা হলো FZS B3, এটা হলো আপনার কোনো পার্ট নাই, মানে আমাদের ইঞ্জিনটা খালি চোখে দেখা যায়। তো এটা বলে নেকেড বাইক। নেকেড মানে কিছু নাই আর কি, ঠিক আছে, মানে খালি, তো খোলা আর কি, ধরেন জামা কাপড় নাই, কিছু নাই, এটা বলে নেকেড। ফাইন। তো এখন আমরা চাইলে নেকেড লিঙ্ক এখানে বসাইতে পারি। নেকেড লিঙ্ক বলতে আমি ফেসবুকের লিঙ্কটা আনলাম, ধরেন আমি সরাসরি না আমি বসাই দিলাম, কপি করে জাস্ট আমি এখানে বসাই দিই। এই যে দেন এমবিডি দিলাম। আচ্ছা ওয়েট এ মিনিট, ও আমার লিঙ্কটা এখানে এভাবে না দিয়ে আমি অন্যভাবে দিতে হবে। দেন এখানের মধ্যে আমি এটারে পেস্ট করলাম। এই যে নেকেড লিঙ্ক বসছে, ঠিক আছে। আমি চাইলে এভাবে আনতে পারি লিঙ্কটারে। এই যে দুইবার আনছি, একবার আনছি আমি লিঙ্ক, এই যে দুইবার আনছি। এই যে এগুলো নেকেড লিঙ্ক, মানে ডাইরেক্ট লিঙ্ক আনছেন আমি। তো আপনি ডাইরেক্ট লিঙ্ক আনলে দেখেন ভালো লাগে না দেখতে, কেমনই লাগে না? তো এটা আপনি যেমন ক্লিক হেয়ারের ভিতরে ঢুকে দেন তখন সুন্দর লাগে। তো আমরা চাইলে এরকম ডাইরেক্ট লিঙ্ক আনতে পারি, আবার অ্যাঙ্কর করে আনতে পারি। তো অ্যাঙ্কর করে আনাটাই বেটার, এরকম আমরা ডাইরেক্ট লিঙ্ক আনবো না। তো লিঙ্ক মোটামুটি বুঝে গেছেন। আবার লিঙ্কের মধ্যে আবার কয়েকটা প্রকারভেদ আছে। যেমন এই যে লিঙ্কটা দিছি, এটা কিন্তু একটা ফেসবুকের লিঙ্ক, এটা কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক না। তো আপনি যদি একটা লিঙ্ক দেন, ধরেন আমি একটা লিঙ্ক দিলাম এখানে যে হ্যাঁ, ধরেন আমি এখানে দিলাম কন্ট্যাক্ট আস বইলা আমি এখানে একটা লিঙ্ক দিলাম। খেয়াল করেন, লিঙ্ক দিলাম। লিঙ্ক দেওয়ার পর আমার যে ওয়েবসাইটটা আছে, এটা আমার ওয়েবসাইট, আমার যে কন্ট্যাক্ট পেজটা আছে
এই কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা আমি নিলাম, কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা নিয়ে আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম অ্যান্ড এটাকে সাবমিট করে আমি এখানে দিয়ে দিলাম ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, তারপরে সেভে দিলাম। আচ্ছা, এটাও কিন্তু একটা অ্যাঙ্কর। তো এই যে অ্যাঙ্করটা হয়েছে, এই পেজটা কার? এটা কিন্তু আমার, এই ওয়েবসাইটটা আমি একটু আগে বানাইছিলাম। তো যখন আমরা কোনো লিঙ্ক দেই, এই লিঙ্কটা যখন ওপেন হয়, এই দেখেন লিঙ্কটা ওপেন হয়েছে না, এটা কোথায় গেছে? মানুষ আমার নিজের পেজে আসছে। যখন আমরা একটা লিঙ্ক দিব আর লিঙ্কটা আমার নিজেরই কোনো একটা পেজের বা পোস্টের লিঙ্ক, মানে আমার নিজের ওয়েবসাইটের লিঙ্ক, তখন এটারে বলে ইনবাউন্ড লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক। ইনবাউন্ড কিংবা ইন্টারনাল কখন? যখন ইনবাউন্ড বা ইন্টারনাল হলো তখন যখন নিজের ওয়েবসাইটকে লিঙ্ক দেওয়া হয়। যখন আপনি আপনার নিজের ওয়েবসাইটের কোনো একটা পেজের কোনো একটা পোস্টের লিঙ্ক দিবেন, তখন এটা হলো ইনবাউন্ড লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক। যখন আমি আমার ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটকে, ধরেন আমি অন্য একটা ওয়েবসাইটে আমি লিঙ্ক দিলাম, ধরেন আমি ChatGPT একটা লিঙ্ক দিলাম। ChatGPT কিন্তু আমার ওয়েবসাইট না। ধরেন আমি এখানে লিখে দিলাম, দেখলাম যে ChatGPT বইলা আমি এখানে একটা লিঙ্ক দিলাম। তো এই যে আমি যে লিঙ্কটা দিছি, এটা কিন্তু আমার নিজের ওয়েবসাইটের লিঙ্ক, এটা অন্য জায়গার ওয়েবসাইটের লিঙ্ক বা অন্য কারো লিঙ্ক। তো যখন অন্য কারো লিঙ্ক হবে, এই ওয়েবসাইট ছাড়া অন্য কারো লিঙ্ক হবে, তখন এটা হলো আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক। যেমন একটু আগে আমরা ফেসবুকে লিঙ্ক দিছিলাম না, এটা হলো আউটবাউন্ড কিংবা এক্সটার্নাল। যখন মানে নিজের ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে আপনি লিঙ্কটা বসাইতেছেন, ওই ওয়েবসাইটের লিঙ্ক হলে এটা ইনবাউন্ড কিংবা ইন্টারনাল। অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো জায়গার লিঙ্ক হলে তখন এটা আউটবাউন্ড কিংবা এক্সটার্নাল। আমরা মোটামুটি অনেক শিখে গেছি। আমরা ইন্টারনাল কি, আউটবাউন্ড কি শিখে গেছি, হ্যাঁ। আমরা অ্যাঙ্কর টেক্সট জিনিসটা কি, এটাও শিখে গেছি। আচ্ছা, এখন আমরা ধরেন আমি অনেক কিছু আনছি, আমি একটু ইমবিটটা একটু শিখি। আমরা এখানে আমরা কন্টেন্ট আনছি না, হেডিংস আনছি, ছবি আনছি, কিছু লিঙ্কও এনে দেখাইছি। এবার আমরা একটা ছবি এনে দেখাই। ধরেন মাঝে মাঝে ছবি না থাকলে সুন্দর লাগে না। একটা কন্টেন্টের ভিতরে আসলে 1 থেকে 2টা ছবি থাকা উচিত। আমরা একটা ছবি, আর পাশাপাশি যদি আপনি ইউটিউবের আনেন, একটা লিঙ্ক আনেন, তাহলে আরও দেখতে ভালো লাগা যায়। ধরেন আমি এই প্লাস থেকে আনতে পারি, কিংবা আমি এই প্লাস থেকেও আনতে পারি। এই প্লাসে গেলে দেখবেন অনেকগুলো অপশান আছে। এখানে স্পটিফাই আছে, সাউন্ড ক্লাউড আছে, পৃথিবীর বহুত কিছু আছে। তো আমি আপনার ইউটিউবটা দিয়ে দেখাই। এখান থেকে আমি আসলাম, প্লাসে দিলাম, আমি এখানে সার্চ করলাম ইউটিউবে আসলাম, ইউটিউব সিলেক্ট করলাম, এই দেখেন ইউটিউবের অপশান আসলো। এখন তারা বলবে লিঙ্ক দাও, যে তুমি কোন ভিডিওটা অ্যাড করতে চাও। ধরেন আমি আমার নিজের একটা ভিডিও নিয়ে আসি, যে ভিডিও আপনি অ্যাড করতে চান, শুধু এই ভিডিওটা এসে এভাবে সিলেক্ট করবেন, কপি ভিডিও URL দিবেন, কিংবা আপনি শেয়ার থেকেও লিঙ্কটা নিতে পারেন। এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা নেবেন, এখানে আসবেন, এখানে দিবেন, তারপরে ইমবিট। এই যে ইমবিট হয়ে গেল। এখান থেকে চলে প্লে করতে পারি। আসসালামু আলাইকুম, আজ আমরা কথাবার্তা বলবো লিঙ্ক নিয়ে। দেখছেন? আর আমি নিচে আবার অ্যাড করবো, তো আমি এখান চাইলে এখানেও আনতে পারি। আবার আগের মতো সিলেক্ট করেন। অন্য কোনো ভিডিও আনতে মন চাইলে, ধরেন আমি অন্য একটা ভিডিও আনতে চাই, ইউটিউবে SEO শিখে মাসে 30 থেকে ধরেন আমি এটা আনলাম, মানে এটা সিলেক্ট করলাম, এখন আমি বিট করলাম, এটা গেল। ইউটিউবে SEO শিখে দেখছেন? এই যে 2টা ভিডিও। ফাইন। এবার দেন আমি এটা অ্যাড করতে চাই, পাবলিশ দিলাম, পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটে একটু আসি, আমি ড্যাশবোর্ডে যাই, পাবলিশ করার পর ওয়েবসাইটে এসে দেখি যেটা আসছে কিনা না, ব্লগে গিয়ে দেখি, এই দেখেন এখানে চলে আসছে অটোমেটিক। আমরা যখন কোনো ব্লগ পাবলিশ করি তখন তো এটা অটোমেটিক এখানে দেখা যায়, বাট এটা সুন্দরভাবে আসে নাই। এগুলো কত সুন্দরভাবে আসছে, এটা আসে না কারণ হলো আমার পোস্টের মধ্যে আমি কোনো ফিচার ইমেজ দিই নেই, এই কারণে। তো আমরা একটা ফিচার ইমেজ দিই, ফিচার ইমেজ দিতে আমি পোস্টে আসবো, পোস্ট থেকে যাব অল পোস্টে, অল পোস্ট থেকে আমরা আসবো এডিট থেকে এই দেখেন এখানে একটা অপশান আছে ব্লগ থেকে, ব্লগ না পোস্টেই থাকবে, সেট এ ফিচার ইমেজ থেকে আমরা একটা ফিচার ইমেজ দিই, দেন আমি এটা সেট ফিচার ইমেজ অ্যান্ড সেভ। এখন যদি আমি এখানে আসি আমার ব্লগে, এটা রিফ্রেশ করি, এই দেখেন প্রপারলি আসছে, হয়েছে না? যদি আমি এখানে ক্লিক করি তখন আমি আমার ব্লগটা পড়তে পারবো। এই যে ব্লগ, আমার এই ব্লগের একটা ছবি, এইগুলো আমার কন্টেন্ট, এই দেখেন আমার ইউটিউবের লিঙ্ক, এই যে পারফেক্ট। কীভাবে একটা কন্টেন্ট লিখতে হয় মোটামুটি বুঝে গেছি না? একটা ওয়েবসাইট বানানো, একটা কন্টেন্ট পাবলিশ করা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো এই যে আমরা এতক্ষণ যা দেখলাম, আপনার কাজ হলো এরকম একটা ওয়েবসাইট বানানো, ওয়েবসাইট বানায়া আপনি আমাদের দেখানো যে আমি একটা ব্লগ পাবলিশ করছি বা আমি একটা জিনিস বানাইছি। তা আপনি চাইলে লিঙ্কটা শেয়ার করতে পারেন। কোথায় শেয়ার করবেন? আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনাদের সবার কাছে আছে। আমাদের ফেসবুকে যে সাপোর্ট গ্রুপটা আছে, ওই গ্রুপে আপনি আপনার এই হোমওয়ার্কটা সাবমিট করবেন। নেক্সট ক্লাসে আমরা অন্য কিছু দেখবো ইনশাল্লাহ। টাটা।